বিনা সুদে ১,০০,০০০ টাকা ঋণের প্রলোভন দেখিয়ে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ.ব.ম মোস্তফা আমিনকে আটক করেছে পুলিশ। সোমবার ২৫শে নভেম্বর সন্ধ্যায় তাকে আটক করা হয়। বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি ১,০০,০০০ থেকে ১ কোটি টাকা ঋণ দেওয়া হবে বলে এজন্য শাহবাগে বিশাল সমাবেশের জড়ো হতে থাকে সাধারণ মানুষ। এসব কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের বিরুদ্ধে। এই অভিযোগে সংগঠনটির আহ্বায়ক মোস্তফা আমিনকে আটক করে পুলিশ। এসব অসহায় মানুষদের বলা হয়েছিল সোমবার ২৫শে নভেম্বর সকাল ১০টায় রাজধানীর শাহবাগে একটি গুরুত্বপূর্ণ সভা হবে। সেখানে ঋণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত ঢাকায় একটি সমাবেশ করার উদ্দেশ্যই ছিল এরকম প্রলোভন দেওয়া হয় বলে জানা গেছে। ঢাকায় আসা মানুষের কাছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের সংগঠনের ব্যানার, ফেস্টুন ও লিফলেট পাওয়া যায়। তাদের হাতে ফেস্টুনে লেখা ছিল, লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব। জানা গেছে বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে লোক জড়ো করার নেপথ্যে কাজ করছেন ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক ও অহিংস আন্দোলন বাংলাদেশের প্রধান সংগঠক আ.ব.ম মোস্তফা আমিন ও সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী। সংগঠনের নেতারা কয়েকদিন আগে থেকেই ঢাকায় মানুষ জমায়েতের পরিকল্পনা করছিলেন। মোস্তফা আমিন গত ১৫ই নভেম্বর তার ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন, স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে ২৫শে নভেম্বর ২০২৪ শাহবাগ মোড়ে সকাল ১০টায়। ইতিহাসের পাতায় নাম লেখান।